Hi friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি পাইন বনসাইয়ের উপর কাজ করব বন্ধুরা। এটি কয়েক বছর যাবত 3-4 বছর হয়ে গেছে একে আমি গ্রো করছি। বর্তমানে গাছটি একটি প্লাস্টিকের ট্রেনিং পটের মধ্যে রয়েছে। তো আজ আমি এই গাছটিকে একটু রিফাইন করব, এর স্টাইলটা এবং ব্রাঞ্চগুলিকে একটু আমি ওয়ারিং করব, করে একটু প্লেসমেন্ট করব, সাজিয়ে নেব। তো এই গাছটিকে কিছুটা আমি রিফাইন করব, এর বলা যায় স্ট্রাকচারটাকে একটু আরো সুন্দর করবার চেষ্টা করব এবং প্যাডগুলিকে আমি ওয়ারিং করে সাজিয়ে নিব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই পাইন বনসাইয়ের উপর কাজ। তো প্রথমেই আমি একে ওয়ারিং করে নিচ্ছি, নিচ থেকে টপ ব্রাঞ্চ পর্যন্ত একটা ওয়ারিং আমি করে নিচ্ছি এই গাছটিকে। তারপর এর ব্রাঞ্চের মধ্যে আমি কাজ করব। তো গাছটি একটু মাইল্ড এস শেপের মধ্যে রয়েছে। তো এর কাণ্ডটির যে একটা টুইস্ট রয়েছে সেটিকে ওয়ারিং করে আমি আর একটু রিফাইন করতে চাই, আর একটু সুন্দর করতে চাই এবং প্যাডগুলিকে আরো ভালোভাবে একটু সাজিয়ে নেব। গত 1 বছরে গাছটির মোটামুটি একটা ভালো গ্রোথ হয়েছে। তো এখনই আমি গাছটির স্টাইলটাকে দিয়ে দিতে চাই এবং গাছটিকে এবং প্যাডগুলিকে একটু সাজিয়ে নিতে চাই, যেন ভবিষ্যতে এর উপর আরো ভালোভাবে কাজ করতে পারি। প্রথমে আমি এর কাণ্ডের উপর ওয়ারিং করে নিয়েছি এবং এর স্টাইলটাকে দিয়ে নিচ্ছি, স্ট্রাকচারাল সেটাকে দেওয়ার ব্যবহার করছি। এটি কি জাতীয় পাইন তা আমি জানি না, কারণ আমি যখন সংগ্রহ করেছি নার্সারি থেকে ওরা ঠিকঠাক মতো এর আইডি কিছুই বলতে পারেনি। পাইন হিসাবে আমাকে দিয়েছে। এটা হোয়াইট পাইন, ব্ল্যাক পাইন বা আরো বিভিন্ন কত রকমের পাইন আছে, এর মধ্যে কোনটি তা আমি জানি না সঠিকভাবে। তাই আমি একে পাইনই বলবো, যেহেতু এর আইডি আমার জানা নেই। তো দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ এই পাইনটির আইডি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দয়া করে। এখন আমি এর যে ব্রাঞ্চগুলিকে দুটো ব্রাঞ্চকে একসঙ্গে আমি ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে আমি ব্রাঞ্চগুলিকে সাজিয়ে দেব, যাতে গাছটিকে আর একটু সুন্দর দেখা যায়। গাছটিতে প্রচুর নতুন নতুন নিডেল বেরিয়েছে এবং খুব ছোট ছোট অসংখ্য ক্যান্ডেল প্রতিটি প্যাডের মাথার মধ্যে গজাচ্ছে। এই ক্যান্ডেল থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হয়। তো প্রতিটি প্যাডের ব্রাঞ্চের আগাতে অনেকগুলি ছোট ছোট ক্যান্ডেল বেরিয়েছে।
এই দুটো ব্রাঞ্চকে আমি পাশাপাশি এই দুটো ব্রাঞ্চকে ওয়্যারিং করে আমি কিছুটা সাজিয়ে নিলাম। এখন এর অ্যাক্রস যে দুটো ব্রাঞ্চ রয়েছে সেই দুটিকেও একই তার দিয়ে আমি ওয়্যারিং করে নেব। এক পিস তার দিয়ে দুটো ব্রাঞ্চকে একসঙ্গে ওয়্যারিং করতে হয়। এই পয়েন্টটির আইডিয়া আমার জানা না থাকলেও আমি এতটুকু বলতে পারি, কাজ করার সময় এর নিডলগুলিকে যখন আমি কাজ করছি এর উপরে, তখন এর থেকে কিছুটা অনেকটা লেমন সেন্টের মতো একটা সুগন্ধ আমি পাচ্ছি। তো জানি না লেমন পাইন বলতে কিছু আছে কিনা। এটা অনেকটাই অনেক সাইপ্রেস বা কনিফার গাছকে কাজ করলে অনেকগুলি পাতায় এ ধরনের নিডলের মধ্যে অনেকটা লেমন সেন্টের মতো গন্ধ বেরোয়। তো এটাও সেই জাতেরই হবে। এখন আমি উপরের দুটি ব্রাঞ্চকে একসঙ্গে ওয়্যারিং করে নেব। ওয়্যারিং করার সময় একটু লক্ষ্য রাখতে হয় যেন এই ওয়্যারিং এর নিচে কোনো পাতা তথা নিডল বসে না যায়, তাহলে সময়ে এটা শুকিয়ে যাবে এবং পচে যাবে এবং সেখান থেকে গাছটির কিছু ক্ষতি হতে পারে। তাই তারটি জড়ানোর সময় তারটি যেখান দিয়ে যাবে সেটা জায়গাটা দরকার হলে পরিষ্কার করে নিতে হয়, যেন এর নিচে কোনো পাতা বা ফুলেজ কিছু না থাকে। এটা হবে আমার ক্রাউন। এই ব্রাঞ্চটা পাশে সাইডে ছিল, এটাকে আমি ক্রাউন হিসাবে নিয়ে নেব এবং এর দুটো স্টেপ রয়েছে। তো এই ডালটি যখন বড় হবে তখন সর্বোপরি যে প্যাডটা রয়েছে সেটা
সাইড ব্রাঞ্চ হয়ে যাবে এইভাবে। আর যে ছোট এখনো গ্রো করেনি সেখান থেকে আমার লিডার ব্রাঞ্চ তৈরি হবে। আমি এইভাবে এটাকে সাজিয়ে নিলাম এবং আমার লিডার ব্রাঞ্চ নির্ধারিত করে নিলাম। এখন সর্বনিম্ন ব্রাঞ্চ দুটিকে আমি একটু ওয়েরিং করে প্লেসমেন্ট করে নেব, কোথায় এগুলিকে সাজিয়ে দেব। সেই 2 ব্রাঞ্চ ফর্মুলাতেই ওয়েরিং করতে হয়। আর যেখানে দুটো ব্রাঞ্চ থাকে না সেখানে অন্য একটি মোটা ব্রাঞ্চ বা কাণ্ডের সঙ্গে অ্যাঙ্করিং ওয়্যারটার অ্যাঙ্করিং করতে হয়, করে সেই কাজটা করতে হয়। এখন আমি এই ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নিলাম। এখন একটি ছোট একটি ব্যাক ব্রাঞ্চ রয়েছে, এটি সিঙ্গেল ব্রাঞ্চ, তাই গাছটির কাণ্ডের সঙ্গে আমি তারটিকে অ্যাঙ্কর করে তারপর ছোট ব্রাঞ্চটিকে আমি ওয়েরিং করছি। তো এই ব্রাঞ্চটিকেও আমি ওয়েরিং করে নিলাম এবং একটু সাজিয়ে দিলাম। তো মোটামুটি আমার গাছটির যে ওয়েরিং এর কাজ এবং ব্রাঞ্চগুলিকে সাজানো সেটা আমি শেষ করে এনেছি। তো এখন আমি এর যে মাথায় মাথায় যে ক্যান্ডেলগুলি রয়েছে সেগুলির মাথা কিছুটা কেটে দেব, যেন এখান থেকে নতুন শাখা বেরিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চের আগাতে নতুন প্যাড তৈরি হয়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সর্বাগ্রে পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজ পাইন বনসাইয়ের উপর কাজ। দেখুন এখন এই গাছটির চেহারা অনেকটাই ভালো লাগছে, নতুন লাগছে। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।